লোকসভা ভোটের মধ্যেও সন্দেশখালি নিয়ে চর্চা থামার নাম নিচ্ছে না। শাহজাহান গড় থেকে কখনো উদ্ধার হচ্ছে বিপুল অস্ত্র ভাণ্ডার, কখনো আবার সারা ফেলে দিচ্ছে একটি স্ট্রিং অপারেশনের ভিডিও। এবার আবার সিবিআই এর তরফ থেকে নেওয়া হলো একটি বিরাট পদক্ষেপ। তা নিয়ে এই মুহূর্তে শুরু হয়েছে জোর চর্চা। আসলে ভোটের প্রস্তুতি পর্ব থেকেই এলাকার দাগি দুষ্কৃতী এবং অস্ত্র উদ্ধারের কাজ শুরু হয়ে যায়। ভোট ঘোষণা এবং আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর তা সম্পন্ন করার দায়িত্ব গিয়ে পড়ে প্রশাসনের কাঁধে। তবে সিবিআই এর অভিযোগ, রাজ্যের অন্যান্য জায়গায় প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ নিতে দেখা গেলেও বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীন সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকের সন্দেশখালী থানা, নেজাট থানা ও রাজবাড়ী পুলিশ ফাঁড়ির অধীন এলাকায় এমনটা চোখে পড়ছে না। কেন্দ্রীয় এজেন্সির দাবি, শেখ শাহজাহানকে নিয়ে তদন্ত চলাকালীন এলাকায় স্থানীয় দাগি দুষ্কৃতী, শাহজাহানের সিন্ডিকেট বাহিনী এবং তাদের কাছে থাকা অবৈধ অস্ত্রের একটি সম্ভাব্য তালিকা তাদের হাতে এসেছে। অন্যদিকে ভোটের কারণে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বাকি সকল জায়গার মতো সন্দেশখালীতেও অস্ত্রের তালিকা জমা করেছে রাজ্য পুলিশ। এবার সেই দুটি তালিকা মিলিয়ে দেখতে চাইছেন সিবিআই এর আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সির এক কর্তা এই প্রসঙ্গে বলেন, আমাদের অনুমান কমিশনের কাছে প্রশাসনের তরফ থেকে যে তালিকা জমা দেওয়া হয়েছে তার বাইরেও আরও বহু অভিযুক্ত রয়েছেন। তারা এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। শেখ শাহজাহান বর্তমানে জেলবন্দি হলেও লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন সন্দেশখালীর সরবেরিয়া মল্লিকপুর পঞ্চায়েতে এক শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল। শাহজাহান এবং তার ভাইয়ের নামের অস্ত্রের লাইসেন্সও মিলেছিল। আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পরেই ওই অস্ত্র কিভাবে মজুদ ছিল সেই প্রশ্ন উঠছিল তখন। গোয়েন্দাদের দাবি, সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকের শাহজাহানের প্রচুর অস্ত্র ভাণ্ডার লুকানো আছে। তার সিন্ডিকেট বাহিনীর কাছে সেই অস্ত্র মজুদ আছে বলে ধারণা তদন্তকারীদের। স্থানীয় প্রশাসনের তরফ থেকে সেই অস্ত্র উদ্ধারে কোনো উদ্বেগ নেই বলে অভিযোগ সিবিআইয়ের। আর ঠিক এই কারণে রাজ্য পুলিশের তরফ থেকে কমিশনে জমা দেওয়া অস্ত্র তালিকা পাওয়ার জন্য নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের দ্বারস্থ হতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাদের কথায় হাইকোর্টের তরফ থেকেই বলা হয়েছে তদন্ত কার্যে রাজ্যে পুলিশকে সহায়তা করতে হবে। এই প্রসঙ্গে রাজ্য পুলিশের একজন শীর্ষ কর্তা বলেন, সিবিআই তদন্তে তাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। অন্যদিকে গোয়েন্দাদের দাবি, শাহজাহান এবং তার ভাই আলমগীর বর্তমানে জেলবন্দি হলেও সন্দেশখালী দাপিয়ে বেড়াচ্ছেন তার সিন্ডিকেট বাহিনীর কিছু সদস্যরা। এখনও অনেকে সশস্ত্র অবস্থায় এলাকায় ঘুরছেন। তাদের অনেকের নাম আবার পুলিশের খাতায় আসামি হিসেবে আছে। তা সত্ত্বেও কেন প্রিভেন্টিভ অ্যারেস্টের আওতায় পড়বেন না তারা, উঠছে সেই প্রশ্ন। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।